নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথের 30 কোশ্চেন 30 MCQ কোশ্চেন আমরা আজকে ডিসকাশন করব। ঠিক আছে, বুঝেছো তোমরা? মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোশ্চেন 30 MCQ আমরা ডিসকাশন করব, যেখানে পার্সেন্টেজ থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি। এখন তোমাদের রেগুলার ক্লাস আপলোড হবে, নো প্রবলেম, টেনশন নিও না, ঠিক আছে? অ্যান্ড আজকে সকালে ক্লাস আপলোড নেই এই জন্য, কারণ আমি অনেকটা হেলথ প্রবলেমে অনেকটা 5 6 দিন 7 দিন থেকে প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস তোমরা জানো আমরা ফরেস্টারের একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ শুরু করেছি, আরেকটা আমরা শুরু করেছিলাম কম্বাইন 5 এর জন্য ফুল ভিডিও লেকচার ক্লাস। কম্বাইন 5 এর একটা ক্লাস কালকে আমি তোমাদের সকালে আপলোড করব, দেখে নিও। ওখানে আমি মেইনসের কোশ্চেনরা নিয়েছি কিছু, যেগুলো যেখানে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে 12 শিডিউল রয়েছে শিডিউল নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? শিডিউল পর কম্বাইন 5 এর ব্যাচে আমি পার্টস করাবো। পার্টস করানোর পর আমি কিছু একটা জিনিস জাম করব, যেটা হচ্ছে আমি পঞ্চায়েতি রাজটা একটু পড়িয়ে দেবো তোমাদের আগে, বিকজ পঞ্চায়েতি রাজ থেকে তোমাদের কোশ্চেন আসে। এগুলো আমাদের কম্বাইন 5 এর পেইড ব্যাচে হবে। বাট তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, আমি এই চ্যানেলে কম্বাইনের জন্য কম্বাইন 1 2 3 4 যে প্রিলিমসের কোশ্চেন টপিক ওয়াইজ পঞ্চায়েতি রাজ থেকে 4টা কোশ্চেন আসবে, এগুলো আমি ডিসকাশন করবো তোমাদের, শুরু করে দেবো ডিসকাশন। ঠিক আছে, আর একটা করে ক্লাস চলতে থাকবে, কখনো জিকের ক্লাস। আর তোমরা জানো আমরা কালকে বুধবারে আমরা একটা ফরেস্টারের মক টেস্ট ফ্রিতে করানোর প্ল্যান করেছি। ওটা তোমরা কোশ্চেন পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে কোশ্চেন পেয়ে যাবে হচ্ছে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিওর লিঙ্কে রয়েছে, অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ এই ভিডিওর যে লিঙ্কে রয়েছে ওখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে তোমরা জানো আমার নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারো। কথা মিন্স এই না যে ফোন করছো, তোমরা অনেক ফোন করো আমাকে, রিকোয়েস্ট তোমরা ফোন করো না, মেসেজ ড্রপ করে দাও, বিকজ সব কিছু ম্যানেজ করে ফোন রিসিভ করা অনেকটাই প্রবলেম। ঠিক আছে, তো চলো প্রথম যে কোশ্চান 480 এর 25% কত? হোয়াট ইজ দ্য 25% অফ 480? 25%-এর ভ্যালু তোমরা জানো কত? 1/4। আমি তোমাদের আগেও বলেছি 25%-এর ভ্যালু হচ্ছে 1/4। তার মানে 480 ডিভাইড বা 1/4। তাহলে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে? 4 12 48 আর 0 একটা, তাহলে 120 আসবে তোমাদের আনসার এখানে। বুঝেছো? এইটা এমন টাইপের কোশ্চেনগুলো বেসিকের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এক্সামে আসার পসিবিলিটি কম, যদিও আসে টিএসআর বিএসআর দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর তোমাদের জন্য আরেকটা সুখের খুশির খবর, তোমরা JRBT 2, তারপর পুলিশের কনস্টেবল, ঠিক আছে, তারপর টিএসআর এর জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করছি, যেটা আমাদের 10ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। তো 1 থেকে 5ই সেপ্টেম্বর এটাতে ডিসকাউন্ট থাকবে। রেগুলার যে প্রাইস সেটা 2,500 টাকা হবে, এটাও টেলিগ্রামে হবে। ঠিক আছে, আর যে তোমাদের মেন যে সেপ্টেম্বরের, চলো এটা 10ই সেপ্টেম্বর, 1 থেকে 10ই সেপ্টেম্বর যে এটাতে আমি 2,000 অবধি ডিসকাউন্ট দিয়ে 500 অবধি ডিসকাউন্ট দিয়ে দেবো, 2,000 টাকাতে অ্যাডমিশন করাবো। এই ব্যাচ থেকে তোমাদের পুলিশের কনস্টেবল এগুলো তুমি সেপারেট করে নোট বা কিছু নিয়ে প্রিপারেশন করতে পারবে না, একসাথে প্রিপারেশন করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোনো সংখ্যার 50% যদি এত হয়, দেখো হচ্ছে 15% হচ্ছে 45, তাহলে 100% বের করতে বলেছে, ফাইন দ্য নাম্বার, তবে সংখ্যাটি কত? আমি তোমাদের বলেছিলাম একটা ফর্মুলা, মনে আছে কিনা দেখো, যে যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ, যা বের করতে হবে এটা দিয়ে গুণ। যাকে যা দেয়, যখন 50%-এর ভ্যালু দেওয়া আছে 50% দিয়ে ভাগ, কি বের করতে হবে? টোটাল নাম্বারটা কত? 100%, তাহলে ওটাকে এটা দিয়ে গুণ। ঠিক আছে, তারপরে এখন আমরা এটা কাটাকুটি করলে কত? 3 × 45, 3 × 100 করলে কত আসবে? 300 আসবে। এটা বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের। নেক্সট দেখো, একজন ছাত্রের 700-র মধ্যে এত নম্বর পেয়েছে 600, 700-এর ভিতরে সে কত নিয়েছে? 462 পেয়েছে, তাহলে তার পার্সেন্টেজ বের করতে বলেছে। শতকরা কত? 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 7 দিয়ে কাটলে কত? 6 7 42, হাতে রয়েছে 4, 6 7 42, 66। তাহলে এটা কত? 66%। এটা আরো একভাবে করা যেত, 462 ডিভাইডেড বাই 700। 2 দিয়ে কাটলে কত? 2 3 1, 2 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 350। ঠিক আছে,
এটাকে আর কাটা যায় কিনা দেখো, 3 দিয়ে কাটলে আই থিঙ্ক 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটলে এটাকে, এটা 3 দিয়ে যাবে না, এটা 7 দিয়ে কাটলে, হ্যাঁ 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 3 7 21, আর 2 রয়েছে, 3 7 21, এটাকে 7 দিয়ে কাটলে 50। ঠিক আছে, এটা ডাইরেক্ট এভাবে করলেই বেটার, এভাবে তুমি যদি করো এটাই বেটার, বাট আমি দেখাচ্ছি তারপরে। দেখো, ঠিক আছে, 33তে এসেছে 50 ইন্টু 100, এটা দিয়ে কাটলে কত, 2, 66। বুঝেছো, এগুলো নর্মাল লেভেলের কোশ্চেন, এগুলো তোমাদের কনস্টেবলে আসার পসিবিলিটি রয়েছে, জেআরবিটি তে গ্রুপ ডিতে আসার পসিবিলিটি রয়েছে, গ্রুপ সিতে তো ম্যাথ নেই। ঠিক আছে, নেক্সট, একটি জিনিসের দাম 250 টাকা থেকে বেড়ে 300 টাকা হয়েছে। প্রথমে একটা জিনিস 250 টাকা ছিল, ঠিক আছে, এখন 300 টাকা হয়ে গেছে। রেশিও দিয়ে প্রথম করাচ্ছি, 0 0 ক্যান্সেল, এটা দিয়ে কাটলে 5, এটা দিয়ে কাটলে 6। প্রথমে 5 টাকা ছিল, এখন 6 টাকা, তার মানে 1 টাকা হয়ে গেছে 5-এর থেকে। তাহলে 1/5 মানে কত, আমি তোমাদের করিয়েছিলাম দেখো বেসিকে 20%। বুঝেছো তো, 1/5 মানে 20%। এখন পার্সেন্টেজ দিয়ে করলে কত, প্রথমে এই একটা 250 ছিল, এখন 300 টাকা হয়ে গেছে, তাহলে বেড়েছে কত টাকা, 50 টাকা। কত টাকা থেকে বেড়েছে, 250 টাকা থেকে, ইন্টু 100, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, 5 25 দিয়ে কাটলে 2, 10 দুগুণা কত, 20, আনসার হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছো তোমরা এগুলো। নেক্সট দেখো, একজন নির্বাচনে 2জন প্রার্থী ছিলেন, বিজয়ী প্রার্থী এত, সাপোজ ধরো 100% ভোট হয়েছে, এখানে একজন জয় লাভ করবে আর একজন হেরে যাবে। যে জয় লাভ করেছে 60% ভোট পেয়েছে, তার মানে আরেকজন কত পাবে, 40% ভোট পাবে। তাহলে এটা কত বেশি পেয়েছে, 20% ভোট বেশি পেয়েছে, বেশি পেয়ে জিতেছে। অ্যাকচুয়ালি সে 3000 ভোট বেশি পেয়েছে, তার মানে 3000 যে ভোট বেশি পেয়েছে, এটা পার্সেন্টেজে যত বেশি পেয়েছে ওটার ভ্যালু। এবং তোমাকে কি বের করতে বলে, মোট ভোট বের করতে বলেছে। মোট ভোট যদি বের করতে বলে, তাহলে এটা হবে কত, 100% ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 3 5 কত, 15, 3টা 0, 15,000 হবে হচ্ছে টোটাল ভোট, আনসার হবে 15,000। ঠিক আছে, এমনভাবে কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। এই পিপিটিগুলো, পিপিডিএফগুলো আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, হোয়াটসঅ্যাপে নয়, টেলিগ্রামে দেবো, বিকজ হোয়াটসঅ্যাপে অনেকটা প্রবলেমস, যে পরে অ্যাড হয় কন্টেন্ট পায় না। ঠিক আছে, তো টেলিগ্রামে তোমরা জয়েন করে নাও, টেলিগ্রামে পাবে। নেক্সট দেখো, একটি শহরের জনসংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পাইলে এবং পরের বছর 10% হ্রাস পেল। প্রথমে 10% বেড়েছে, তারপরে 10%, এটা হচ্ছে সাকসেসিভ এর কোশ্চেন, তোমরা বুঝে গেছো যে এপ টাউন পপুলেশন ইনক্রিজ 10% ফার্স্ট ইয়ার এন্ড ডিক্রিজ 10% নেক্সট ইয়ার, ফাইন দ্য নেট পার্সেন্ট। নেট শতকরা পরিবর্তন কত বের করতে বলেছে। দেখো, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ঠিক আছে, +10 -10 +10 ইন্টু -10/100। দেখো, এটা ক্যান্সেল, প্লাস মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস 100 হয়ে যাবে, এটা 10 10, আর এটাও 100 হয়ে যাবে, 100 ক্যান্সেল, -1, তাহলে -1 এর ডিক্রিজ হবে এটা। ঠিক আছে, শতকরা পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে -1 এর হবে। বুঝেছো তোমরা এতটুকু, আই থিঙ্ক কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এখন নেক্সট কোশ্চেন। একজন দোকানদার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি অঙ্কিত মূল্য রাখেন এবং 10% ছাড় দেন, তার লাভের হার। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস এর কোশ্চেন। আই এম এক্সট্রিমলি সরি, এটা কিভাবে আসলো আমিও জানি না। আই এম এক্সট্রিমলি সরি বাবু। ঠিক আছে, মিমস। ঠিক আছে, এটা তোমরা এখন অ্যাভয়েড করো, আমি তোমাদের করাবো। যদি কোনো সংখ্যার 40% অন্য একটি সংখ্যা 20% হবে, তাহলে সাপোজ ধরো এক্স 40% অফ এক্স ইকুয়াল টু 20% অফ ওয়াই। রেশিও বার করো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত, 20/40%, 0 0 ক্যান্সেল, 1/2। তার মানে এক্স ইস টু ওয়াই কত হবে, 1:2। আনসার হবে এটা। বাস, এটাই বলেছে তোমাদের বের করতে। বুঝেছো তোমরা, এটাকে তুমি ডাইরেক্ট এমন ভাবে করতে পারতে। বুঝেছো, নেক্সট, একটি শ্রেণীতে এতজন ছাত্র আছে, এর মধ্যে 20%, 50 জন ছাত্র আছে, এর ভিতরে 60% ছেলে, তাহলে মেয়ে কত, 40%। এটার 10%, 50-এর 10% কত, 5, ছেলে কত হবে, তো বলে 60%, 5 6 30, আর 4 5 20 হবে কি, মেয়ে। তাহলে গার্লস কতজন, 20 জন। ঠিক আছে, বয়স এখানে। এগুলো আমি তাড়াতাড়ি এই জন্য করাচ্ছি তোমাদের, বিকজ তোমাদের কি বলো যে
হুম, কারণ এগুলো বেসিক লেভেলের কোশ্চেন, নেক্সট লেভেলগুলো আমি তোমাদের করবো। একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস পায়। এটা আরেকটা ভাবে করাচ্ছি, এটা তুমি এভাবে করে নিও একবার প্র্যাকটিস করে। -20 +20 ইন্টু -25 এমন করে 100 বা -20 প্লাস, এটা এমনভাবে তুমি করো, বাট আমি এখন এইভাবে করাবো। 100 থেকে প্রথম বৃদ্ধি পেয়ে 125 হয়েছে, 20 বলছে, এরপরে 20% হ্রাস পেয়েছে। এটার থেকে 20% মানে কত? 12.5, 10%, 20% ইন্টু 2 মানে 25। তাহলে 25 মাইনাস করলে কত হবে? 100 হয়ে যাবে। তাহলে 100 থেকে আবার 100তে এসে পড়ছে, জিরো চেঞ্জ। এটা এমনভাবেও করতে পারতে তোমরা। ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পেয়ে পরে এত পার্সেন্ট এটাও, আচ্ছা, প্রথমে 25% হ্রাস পেয়েছে। একটি সংখ্যা প্রথমে 100 ছিল, ওটা থেকে প্রথম 25% হ্রাস পেলে 75% হয়ে গেছে, 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 7.5 ইন্টু 2 করলে কত আসবে? 20% এর ভ্যালু আসবে হচ্ছে 7 দুগুণ 14, 15, 15 বাড়লে কত আসবে? এটা 90 আসবে। তাহলে কত কমেছে নেট? 10% কমেছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেইন যে লেভেলের কোশ্চানগুলো ছিল এগুলো। নেক্সট দেখো, পরপর 10% এবং এত হচ্ছে একাত্রে ছাড় দিলে, এটাও প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন, এটা আমি প্রফিট অ্যান্ড লসেই করাবো। ঠিক আছে? নেক্সট, কোন সংখ্যার 90% যদি এত হয়, মানে 810 হচ্ছে 90%-এর ভ্যালু, 60%-এর ভ্যালু বের করতে বলেছে, 60 দিয়ে গুণ, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলেন 9, 6 নং কত? 5 নং 45, 6 নং 54, মানে 540 হবে তোমাদের এটা আনসার। এমন টাইপেরই কোশ্চেন তোমাদের আবারও বলছি যে আরবিটিতে আসবে, যে আরবিটিতে এমন টাইপেরই কোশ্চেন আসবে। টিএসরাও মোটামুটি এমন টাইপের, আর কনস্টেবলও এমন টাইপেরই কোশ্চেন আসে তোমাদের। ঠিক আছে? আর একটু হার্ড টাইপের কোশ্চেনও করতে হবে, যেটা আমরা ভিডিও কোর্স লঞ্চ করব, সেখানে আমরা প্রথমেই ম্যাথ থেকে শুরু করবো এই ব্যাচটাতে। ঠিক আছে? ম্যাথ অ্যান্ড জিকে, জিকে, বুঝেছো তোমরা? জিকে, ম্যাথ অ্যান্ড জিকে আমরা ওইভাবেই স্টার্ট করব। নেক্সট দেখো, একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে এবং এত, দেখো, ইনকাম করেছো 100 টাকা, তুমি 75% খরচ করেছো, সেভিংস কত করবে? 25% টাকা সেভিংস করবে। এখানে বলেছে যে 2500 টাকা সে সঞ্চয় করেছে, তাহলে এই 25%-এর ভ্যালু তো 2500, তাহলে তার আয় কত? 100%, 25 দিয়ে কাটলে 1, 10,000 হয়ে যাবে আনসার। এগুলো বেসিক লেভেলের তোমাদের কোশ্চান, আই থিঙ্ক। ঠিক আছে? বেসিক লেভেলের কোশ্চান, বেসিক লেভেলের তুমি কোশ্চানগুলো করতে পারো। চিনির দাম 25% বৃদ্ধি পায়, খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ কমাতে হবে? তুমি এখন 100 টাকা খরচ করছো, দেখেছো চিনি কেজি আই থিঙ্ক এখন কত টাকা? 85 টাকা। ঠিক আছে? বুঝেছো? তো ঠিক আছে, তো 100 টাকা তুমি এখন বেড়ে তোমার 125 টাকা হয়েছে, এখন তোমাকে 100 টাকা আনতে হবে। কত টাকা কম করবে? 25 টাকা কম করবে, 125 টাকা থেকে ইন্টু 100, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, 4 5 20%। এই কোশ্চেনটা সচরাচর এই দুইটা নাম্বার দিয়ে সচরাচর কোশ্চেনটা দেখা যায়। ঠিক আছে? নেক্সট দেখো, একটি পরীক্ষা 5 নম্বর হচ্ছে 40%, এবং একজন ছাত্র এত নম্বর পেয়েছে এবং এত নম্বরে ফেল করেছে। 40% হচ্ছে শেয়ার 5 নম্বর, এবং সে পেয়েছে হচ্ছে 150, বাট তাকে পেতে হবে আরো 30 বেশি, তাহলে সে পাস করবে। তার মানে 180, 180-র ভ্যালু হচ্ছে 40%, পাসের ভ্যালু ইন্টু 100, সর্বোচ্চ নাম্বার বের করতে বলেছে, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 00। ঠিক আছে? 2 দিয়ে কাটলে হচ্ছে 90, 5 নং 45, 450। ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, এগুলো নর্মাল লেভেলের কোশ্চেন, তাই আমি এত একটা আবারও বলছি, এত একটা বুঝাচ্ছি না কোশ্চেনগুলোকে। ঠিক আছে? আবারও বলছি আমি। ঠিক আছে? নেক্সট।
20 কেজি সংকর ধাতুতে তামার পরিমাণ 60%। ধাতুতে তামার পরিমাণ 20 কেজি অ্যালয় আছে, 60% হচ্ছে তামা, তার মানে 20 কেজি রয়েছে, 60% কত হবে? 6 দুগুণা 12 কেজি হচ্ছে কি কপার, ঠিক আছে, আর 8 কেজি হচ্ছে কি, 8 কেজি হচ্ছে জিঙ্ক। বিশুদ্ধ দস্তা মিশিয়ে আবার পরিমাণ 50% আনতে কত কেজি দস্তা যোগ করতে হবে, সরি এটা কি বলেছে, এত কেজি। আর এখানে দেখো এত সংকর ধাতুতে তামার পরিমাণ হচ্ছে এত, ঠিক আছে, আর পর যা মিক্স করেছে এত কেজি। এখন হচ্ছে বিশুদ্ধ দস্তা মিশিয়ে তামার পরিমাণ 50% আনতে কত কেজি দস্তা যোগ করতে হবে, ঠিক আছে। আবারও কোশ্চেনটা ভালোভাবে পড়ো, এই কোশ্চেনটা তোমাদের একটু রিকিউ না, মানে একটু স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে, ঠিক আছে। এ 20 কেজি অ্যালয় হ্যাজ 60% কপার, হাউ মাচ পিওর জিঙ্ক মাস্ট বি অ্যাডেড টু রিডিউস কপার টু 50%? আচ্ছা, প্রথমে কপার কত ছিল? প্রথমে কপার ছিল হচ্ছে আমাদের, এটাকে আমি কপি করে নিই, ঠিক আছে। প্রথমে তোমাদের 60% কপার ছিল, তার মানে কত, 12 কেজি কপার ছিল, ঠিক আছে। এখন বলছে কপার 12 কেজি থাকবে, বাট এটাকে আমরা 50% অফ টোটাল নিয়ে আসবো, 50% টোটাল, তার মানে হচ্ছে 12 কেজি। তো প্রথমে কপার আছে, কপারের সাথে এখন দস্তাও অ্যাড করব আমরা কিছু, এটাকে আমরা 100% থেকে 50% নিয়ে আসবো। আবারও বুঝো জিনিসটা আমি কি বলেছি। সাপোজ ধরো এখন 12 কেজি আমরা বের করেছি কপার রয়েছে, এখন বলেছে যে এটার সাথে আমরা এক্স পরিমাণ দস্তা অ্যাড করব, ঠিক আছে, যেটা যেটা হবে 50%, রিডিউস করে 50%। তার মানে তোমাদের প্রথমে 12 কেজি কপার ছিল, এটার সাথে তুমি দস্তা অ্যাড করেছো সামথিং, এরপরে এটা এসেছে কত, 50% হয়ে গেছে, তার মানে কত, হাফ হয়ে গেছে। এটাকে ক্যালকুলেশন করলে 12x, 12 প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 24, x হচ্ছে 12। আই থিঙ্ক এখানে একটা কোনো কিছু প্রবলেম আছে, সরি, এক্সট্রিমলি সরি, আমি এটা ভুল করছি, ক্যালকুলেশনটা আবার দেখো, এখানে আমি 12 নয়, আমি কপারের কেন দেখছিলাম। দেখো এখানে তোমাদের কপার রয়েছে কত, 12 কেজি, আর এটাকে কপারটাকে কত পার্সেন্ট আনতে বলেছি, 50%। আর কত কি থেকে আনতে হবে, 50%-এর টোটাল অ্যামাউন্ট থেকে আনবে। এখানে টোটাল অ্যামাউন্ট কত, 20 হচ্ছে, এটা হচ্ছে টোটাল শঙ্কর ধাতু, এর সাথে এক্স কেজি দস্তা মিশাবে তুমি, ঠিক আছে, বুঝেছো এটা। এটা আমি তোমাদের 12 লিখছি বারবার, কিন্তু আমার মাইন্ডে 20 চলছিল, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, এটা হাফ হবে, ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স ইকুয়াল টু 4 আসবে। কিভাবে আসবে দেখো, 20 প্লাস এক্স ইকুয়াল টু 24, এক্স ইকুয়াল টু হচ্ছে 4 কেজি, তার মানে আমাদের 4 কেজি দস্তা মিক্স করতে হবে, বুঝেছো। নেক্সট দেখো, যদি কোনো সংখ্যার এর 20% বি হয়, যদি 20% of a equal to b, then b what percent of a? 20% of a equal to b, a 20% হচ্ছে কি b হবে, ঠিক আছে। then b is what percent of a? 20%, দেখো 20% সাপোজ ধরো a এর ভ্যালু হচ্ছে 100, b হচ্ছে 20%, ঠিক আছে। b হচ্ছে 20%, হচ্ছে কি 20% অফ এ, এর যে 20% হবে, 20% যেটা আসবে 20 আসবে, সেটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে এখন তবে বি এর কত শতকরা হবে, বি এর কত, বি এর কত শতকরা হবে, 20%। if 20% of a equal to b, then b is what percent of a? এটাও সেম 20%, তোমাদের আমি বলে দিয়েছি আনসার, কোনো সমস্যা নেই, এটা ডাইরেক্ট। এ এর আয় বি এর চেয়ে 20% বেশি, এ এর আয় বি এর থেকে, বি যদি 100 টাকা বানায়, এ 120 টাকা হবে। এখন বি এর আয় এ থেকে কত কম, 20 কম, এ থেকে 120 থেকে ইন্টু 100 করে নাও, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে কত, 6, আর এখানে 0 একটা রয়েছে মানে 10 রয়েছে, এখানে যদি আমরা 100-কে 3 দিয়ে কাটি, 6 দিয়ে দিও, 50/3
3 50/3 16.66%। দুইটি সংখ্যার অনুপাত এত, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তার মানে প্রথম সংখ্যাটা যদি 3 হয়, 7 সংখ্যাটা হচ্ছে 5, 300 হলে সেকেন্ড সংখ্যা 200 এমনও ধরতে পারি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতকরা হবে? দ্বিতীয় সংখ্যার কত হবে? 0 0 ক্যান্সেল, 30%, 60% হবে আনসার। ঠিক আছে, বুঝেছো? এটা এমনভাবে 3:5, এটা কত বেশি? 2 কম 5-এর থেকে, বা 2 × 100, 5 20 140, সরি, ডাইরেক্ট কম। এটা হচ্ছে আমি তোমাদের কমেরটা বলেছি, আবারও দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। 3:5, দুইটা কোশ্চেন আসতে পারে। প্রথমে 3টা কত পার্সেন্ট 5-এর, এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেটা হচ্ছে 60%। আরেকটা কোশ্চেন আসতে পারে যে এটা কত পার্সেন্ট কম, 2 কম ইন্টু 5 থেকে ইন্টু 100, যেটা হচ্ছে 40%। ঠিক আছে, এটাও মনে রেখো তোমরা, এমন টাইপেও ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনগুলো। কোনো সংখ্যার 30%, একই সংখ্যা 20%-এর চেয়ে 20 বেশি। 30% of a number exceed 20% of the same number. আবারও কোশ্চেনটা দেখো, 30% of a number exceed 20% of the same number by 25. Find the number. ঠিক আছে, এখানে 10%-এর ভ্যালু দিয়ে দিয়েছে, 10%-এর, দেখো 30% আর 20%-এর ডিফারেন্স হচ্ছে 10%, 10%-এর ভ্যালু 25 দিয়ে দিয়েছে, 25/10 ইন্টু 100 করে দাও, 10, তার মানে নাম্বারটা হবে 250, শেষ। ঠিক আছে, আরও তোমাদের 10টা কোশ্চেন রয়েছে আই থিঙ্ক। তেলের দাম 20% কমায় একজন ব্যক্তি 800 টাকায় 5 কেজি বেশি তেল কিনতে পারেন। ঠিক আছে, বুঝেছো তোমরা? কমার পরে দাম প্রতি কত কেজি? A 20% reduction in oil price let a person buy 5 kg more for 800 rupees. Find the reduced price. সাপোজ ধরো রিডাকশনের পর প্রথমে 100 টাকা ছিল, এখন 80 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এদের ভিতরে তোমরা প্রথমে 100 টাকা ছিল, টোটাল সে 800 টাকা খরচ। 800 টাকাতে প্রথম কত কেজি পেত সে? 1 কেজি পেত। এরপর 800 টাকাতে যখন 80 টাকা হয়ে যায়, 1 কেজি পাচ্ছে। কত কেজি পাচ্ছে? কাটলে কত আসবে? 8 আসবে। এখানে কাটলে কত আসবে? 10 আসবে। ঠিক আছে, সরি, এটা এভাবে না করে এটা আগে নেওয়া ছিল। তাহলে দেখো এখানে 10 - 8 করলে কত আসছে? 10 - 8 করলে 2 কেজি আসছে ডিফারেন্স। অ্যাকচুয়ালি ডিফারেন্স কত বেশি সে কিনতে পারতো? অ্যাকচুয়ালি ডিফারেন্সে সে কত কেজি বেশি কিনতে পারতো? ঠিক আছে, সে প্রথমে সে কত কেজি কিনতে পারতো? প্রথমে সে 800 টাকার ভিতর থেকে, ঠিক আছে, তুমি আবার দেখো 5 কেজি বেশি কখন কিনতে পারতো? এটা হচ্ছে মেইন কনসেপ্ট এই কোশ্চেনটাতে। ঠিক আছে, এমন টাইপের কোশ্চেন আমার আজকে নেওয়ারই ছিল না, কিন্তু কেন এসেছে? তেলের দাম 20% কমায় একজন ব্যক্তি 800 টাকা 5 কেজি তেল কিনতে পারেন, বেশি কিনতে পারবে। দেখো 20% কি মিলছে, মানে কত হয়েছে? 100 টাকা প্রথমে প্রাইস ছিল, এখন 80 টাকা হয়ে গেছে। ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, অরিজিনাল প্রাইস, সাপোজ ধরো তুমি যদি এখানে অরিজিনাল প্রাইস এক্স ধরে নাও, ঠিক আছে, তাহলে দেখো 80 টাকা হওয়াতে সে কত কিনতে পারছে বেশি? কম হওয়াতে 80 টাকা 20% কমিয়ে একটা, সাপোজ ধরো এখন তুমি একটা একটা তেল কিনতে গিয়েছো দোকানে, সাপোজ আমি একটা তেল কিনতে গিয়েছি, কোথায়? দোকানে গিয়েছি তেল কিনতে। ঠিক আছে, তেল কিনতে গিয়ে আমি দেখলাম যে প্রথম আমি 100 টাকা দিয়ে কিনতাম, এখন আমি 80 টাকা দিয়ে কিনছি, এবং আমি 5 লিটার বেশি কিনতে পেরেছি। ঠিক আছে, এখন বলছে যে, ঠিক আছে, অরিজিনাল প্রাইস যেটা তো রয়েছে সেটা, তোমাকে রিডিউস প্রাইস বের করতে বলেছে। প্রথমে তুমি অরিজিনাল প্রাইস বের করো, তারপর এখান থেকে 20% কম করে দাও, রিডিউস প্রাইস বের হয়ে যাবে। লেট অরিজিনাল প্রাইস আমি এক্স ধরলাম। ঠিক আছে, এখন সেই এক্স যদি হয়, তারপরে সেই 20% রিজার্ভেশন দিলে 80 এক্স কিনতে পারবে। বুঝেছো তোমরা? বা এটাকে যদি আমি 100 এক্স ধরি, ঠিক আছে, 80 কিনতে পারবে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক এতটুকু কোনো সমস্যা নেই। এবার দেখো, প্রথমে সে 800 টাকার থেকে সে রিডিউস প্রাইসে, মানে 80 এক্সে কিনলে যে পরিমাণ
একটা আসবে, ঠিক আছে? এখানে ৮০ টাকাতে গেলে এক্স আসবে ইকুয়াল টু 5। এটা সলিউশন করলে এখান থেকে তোমাদের এক্স এর একটা ভ্যালু আসবে, যে এক্স এর ভ্যালু 100x, সরি, এই এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা এক্স ইকুয়াল টু তোমাদের 40 আসবে, ঠিক আছে? এক্স ইকুয়াল, তাহলে 40 টাকা হচ্ছে অরিজিনাল প্রাইস। রিডিউস প্রাইস কত হবে? 20% কম করে দিও, 8 টাকা কম করে দিলে 32 টাকা তোমার রিডিউস প্রাইস হয়ে যাবে। একটি গ্রামের জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আমার এগুলো তোমরা নিজেরা করে লিও। থ্যাংক ইউ তোমাদের এই ক্লাসটা দেখার জন্য। ক্লাসটা একদম বাজে হয়েছে, আমি প্রথমেই বলে দিই তোমাদের, অনেক কিছুই বুঝাইনি এখানে, আমি বাস কোশ্চেনগুলো করেছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্রিপারেশন করো ভালো মতো।